নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা, একজন ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিক এডুকেটর। আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আপনারাই আমাকে অনেকেই কমেন্টসে জানতে চেয়েছেন যে কিডনি পেশেন্টরা ডেইলি বেসিসে কি ধরনের ফল যেগুলো আমাদের ডেইলি বাজারে অ্যাভেলেবেল থাকে সেই কি ধরনের ফল খাওয়া যেতে পারে। তো আগেও আমি একটা ভিডিওতে বলেছিলাম এই ব্যাপারে যে সমস্ত ফলগুলো ডেইলিকার বাজারে বা মার্কেটে অ্যাভেলেবেল থাকছে সেগুলো সবগুলোর মধ্যেই কিন্তু পটাশিয়াম থাকছে, কারণ কোনো ফল বা সবজি কিন্তু পটাশিয়াম ছাড়া হয় না। তো সে সমস্ত ফলগুলোর মধ্যে কোনো ফল আপনার লো পটাশিয়াম বা কোনোটা মডারেট পটাশিয়াম বা কোনোটা হাই পটাশিয়াম ক্যাটাগরিতে পড়বে, কিন্তু পটাশিয়াম কিন্তু সব ফলের মধ্যেই প্রেজেন্ট থাকবে। এইবারে তাহলে জেনে নেওয়া যাক যে আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু সবসময় একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই সেই ফলগুলোকে আপনি রোজ বা উইকলি সেটা কিভাবে খেতে পারবেন আর কতটা পরিমাণের খেতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে জেনে নিতে হবে, কারণ প্রত্যেকের ব্লাড রিপোর্টস আলাদা আলাদা, প্রত্যেকের সিকেডি স্টেজ আলাদা আলাদা। সেই অনুযায়ী কিন্তু একজন ডায়েটিশিয়ানই আপনাদের কাস্টমাইজড ওয়েতে বলে দিতে পারবেন যে কোন ফল আপনারা কতটা পরিমাণের খাবেন আর সেটা কিভাবে খাবেন, আর সেটা রোজ বা ডেইলি বা উইকলি কিরকম ভাবে খাবেন সেটা তারা বলে দিতে পারবেন। এবার আপনাদের কাছে আসছি তিন ধরনের যে আমি ভ্যারিয়েশনস বললাম, লো পটাশিয়াম, মডারেট পটাশিয়াম আর হাই পটাশিয়াম। প্রথমে আমি আলোচনা করব লো পটাশিয়াম ফলগুলোকে নিয়ে, কারণ এই সমস্ত ফলগুলো কিন্তু আপনারা রোজ আপনাদের ডায়েটে রাখতে পারেন 100 গ্রাম করে, কারণ এতে পটাশিয়ামের পরিমাণ এই সমস্ত ফলগুলোতে আর কি পটাশিয়ামের পরিমাণ কিন্তু অনেকটাই কম থাকে। যেমন 150 গ্রামের 150 এমজির নিচে থাকছে পার 100 গ্রামে পটাশিয়ামের পরিমাণটা এই ফলগুলোতে যেটা থেকে থাকে। এবার এই ফলগুলো কোনগুলো? এগুলোর মধ্যে পড়ছে আপেল, আনারস, নাশপাতি, তরমুজ, কালো জাম, কাঁচা আম, পাকা আম। এই সমস্ত ফলগুলো কিন্তু এই লো পটাশিয়ামের অন্তর্ভুক্ত। এবার একটা জিনিস বলে রাখাটা খুব দরকার, তরমুজটা যেটা থাকছে সেটা কিন্তু ওয়াটার কন্টেন্টটা অনেকটাই বেশি থাকে তরমুজের মধ্যে। সেই কারণে আপনারা কি করবেন, তরমুজ 4-5 টুকরো মতন আপনারা ডায়েটে রাখবেন, তার থেকে বেশি না, কারণ প্রত্যেক কিডনি পেশেন্টের কিন্তু স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 5 অবধি প্রত্যেকটা কিডনি পেশেন্টের কিন্তু একটু ওয়াটার রেস্ট্রিকশন সামান্য হলেও থেকে থাকে। সেই কারণে এই তরমুজের রেস্ট্রিকশনসটা করা। আর যেটা হচ্ছে পাকা আম, ডায়াবেটিস পেশেন্ট যারা থাকছেন তারা এই পাকা আমটাকে একটু অ্যাভয়েড করতে পারেন, বা যদি খেতে হয় তাহলে আপনারা 1/3 মতন রাখতে পারবেন, তার থেকে বেশি নয়। ঠিক আছে, নেক্সট আমরা যেই ফলগুলোতে আসবো সেগুলো সবই কিন্তু পড়ছে মডারেট পটাশিয়াম ফলের মধ্যে। এর মধ্যে কিন্তু বাজারে পাওয়া বেশিরভাগ ফলই কিন্তু এই মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ে থাকে। কি ফল আছে এর মধ্যে? যেরকম পাকা পেঁপে, পেয়ারা, কমলা লেবু, আতা, মুসাম্বি, কালো আঙুর, সবুজ আঙুর, কাঁঠাল, লিচু, ফুটি, বাতাবি লেবু ইত্যাদি। এই সমস্ত রকমের ফল কিন্তু মডারেট পটাশিয়াম ফলের মধ্যে পড়ে যাচ্ছে। এর মধ্যে কিছু কথা বলার আছে, যেরকম কিছু ফল এর মধ্যে এরকম রয়েছে যাতে ডায়াবেটিস যারা রয়েছেন তারা একটু অ্যাভয়েড করতে পারলে বেটার হয়। যেমন কি ফল? কাঁঠাল, লিচু, সবেদা, আতা, এই সমস্ত ফলগুলো ডায়াবেটিস পেশেন্টরা একটু অ্যাভয়েড করবেন। আর তাছাড়াও এই ফলগুলো আপনারা উইকলি 2 থেকে 3 দিন খাবেন, ডেইলি বেসিসে নয়, কারণ এতে পটাশিয়ামের পরিমাণ কিন্তু থাকছে 300 mgর নিচে পার 100 গ্রাম ফলের মধ্যে। এছাড়াও এই সমস্ত ফলগুলোকে আপনারা অবশ্যই, যেটা আমি আগেও বললাম, যে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী একটু দেখে নিতে হবে যে পটাশিয়ামের রেঞ্জটা কিরকম থাকছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের কাস্টমাইজড করে নেবে, কারণ এই ভিডিওটা আমি মোটামুটি আপনাদেরকে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু বলে থাকছি। এবার আসি আমরা হাই পটাশিয়াম ফলগুলোর মধ্যে। হাই পটাশিয়াম ফলগুলোর মধ্যে কি ফল পড়ছে? খুব বেশি নয়, পাকা কলা, অ্যাভোকাডো, এই সমস্ত ফলগুলোই মেনলি আর কি, বেল যেটা কদবেল আমরা খেয়ে থাকি, এই সমস্ত ফলগুলো আপনার এই হাই পটাশিয়াম ফলের মধ্যে পড়ছে। যেটা আমরা খুবই বেশি পরিমাণে খেয়ে থাকি সেটা হচ্ছে পাকা কলা। অনেকে এটা প্রশ্ন করে থাকেন যে পাকা কলা খেতে পারবো কিনা। যদি আপনাদের পটাশিয়াম লেভেল উইদিন 5 বা 5.5 mmol পার লিটারের মধ্যে থেকে থাকে তবেই আপনারা পাকা কলা উইকলি ওয়ান্স বা টুয়াইস, তার থেকে কিন্তু বেশি না, উইকলি ওয়ান্স রাখাটাই বেটার।
এর মধ্যে আপনারা রাখতে পারেন। যদি তার থেকে পটাশিয়ামের মাত্রা আপনাদের বেশি হয়ে থাকে, হাইপার ক্যালেমিক কোনো ট্রেন্ড আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের এই হাই পটাশিয়ামের খাবারগুলো মানে ফলগুলো খাওয়াটা একটু অ্যাভয়েড করতে হবে। তাহলে আশা করছি আপনারা মোটামুটি একটা ফল সম্বন্ধে আইডিয়া হয়ে গেল যে একজন কিডনি পেশেন্ট কী ধরনের ফল ডেইলি বেসিসে বা উইকলি ওয়ান্স এরকমভাবে খেতে পারবেন। আর এটাও বলে রাখছি, আরও এরকম সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।